কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার বারের লাইসেন্স করা, আমি মদ খাই। পুলিশের হাতে ধরা পড়ার পর এভাবেই নিজের সাফাই গাইছিলেন এক তরুণী। মাদক নিয়ে ঢাকা থেকে কুমিল্লা যেতেই পুলিশের চেকপোস্টে ধরা পড়েন জুথি নামের এই তরুণী এবং তার সঙ্গী রবিউল করিম। আর আটক হওয়ার পর তিনি যেভাবে নিজের সাফাই গাইছিলেন সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। আপনারা আজব আজব প্রশ্ন করতেছেন কি লিগা? ইয়াবা পাইছে মানে কি আমার? ইয়াবা কার তাহলে? গাড়ি কার? ইয়াবা আমার না, ও কিনছে, ও খাইছে। জানা গেছে ঘটনাটি ঘটেছে কুমিল্লার চাঁদপুরে। সেখানে জুথি ও রবিউল করিম নামের এক যুবক যুবতীকে ৫৪ পিস ইয়াবা ও ১ বোতল ফেনসিডিল সহ আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর কেন তিনি মাদক নিয়ে এখানে এসেছিলেন এমন প্রশ্নে বারবার নিজেকে বাঁচাতে সাফাই গাইতে থাকেন। আর এ সময়কার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে আপলোড করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ? আপনাদের সাথে আইসা এসে কথা বলতেছে, আপনারা আইসা এসে কথা বলতেছেন। ও বাবা খায়, আমি কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। ভিডিওতে দেখা গেছে পুলিশের সামনে তিনি দাবি করছেন যে আটক হওয়া যুবক তার বন্ধু এবং সে ইয়াবা খায়, তাই সে এগুলো পরিবহন করেছে। তবে তিনি এসবের কিছুই জানেন না। এমনকি তিনি নিজেকে শিল্পী দাবি করে বলেন তিনি ড্যান্সার, তাই তাকে মদ খেতে হয়। এমনকি মদ খাওয়ার জন্য বারের লাইসেন্স আছে বলেও বলেছেন তিনি। কিন্তু তিনি মাদকাসক্ত নন, এমনকি মাদকের ব্যবসাও করেন না। আর এই জব্দ করা মাদক তার বন্ধুর। তিনি বন্ধুর জন্য এখানে এসে ফেঁসে গেছেন এমনটাই দাবি করছেন বারবার। সঙ্গীর নাম ভাই কি? টুটিতে আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে কেচালে ফাইসা যে আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসক্ত না, তবু আপনারা জোর করবো আমারে খালি ঠুসাইতাছেন ওই রাইতে থেকে। মানে কি পায়া লইছেন ভাই? মাইয়া মানুষ একলা পায়া কি পায়া লইছেন? এ সময় এরকম ব্যবসা কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন যতদিন থানা থাকবে ততদিন আমাদের মতো মানুষ থাকবে, আর আপনারা চালাচ্ছেন বিধায় চলবে, এমনটাই দাবি করেন তিনি। আর কতদিন চলবে এরকম? কতদিন চলবে না এই যবে ব্যবসা? থেকে তোদের এই থানা থাকবে, যতদিন এই থানা থাকবে, আমাদের মতন মানুষ থাকবে, ততদিন ব্যবসা চলবে। আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে। আটক হওয়ার পরও কোনো অনুশোচনা ছিল না তার চেহারায়, বরং হেসে হেসেই এসব কথা বলছিলেন তিনি। এমনকি তিনি কখনো আটক হননি এবং গাড়িতে পাওয়া মাদকও তার নয়। এছাড়াও বিভিন্ন অসংলগ্ন কথা বলেছেন আটক হওয়া সেই তরুণী। শুনেন একটা কথা বলে, আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি, থানায় পাড়া দিছি, আমি ওইখান থেকে চলে যেতে পারতাম। আমি একজন আর্টিস্ট, ওকে, আমার ডান্সার, আমার সবকিছু আছে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ? এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। কেউ বলছেন ধরা পড়েও লজ্জা হয় না, আবার কেউ কেউ ওই তরুণীর পক্ষেও লিখেছেন, বলেছেন হয়তো কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের ছত্রছায়ায় এরা গড়ে উঠেছে, তাই এমন নির্বিকার আচরণ করছে। এদিকে আটকদের নামে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জোর করবো আমারে খালি ঠুসাইতাছেন ওই রাইতে থেকে। মানে কি? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।